মনে মনে বিভীষণ চিন্তা করে নিল, আচ্ছা রামের কথাই যদি যেতে হয় আর একবার যাওয়াই ভালো। ওই বল দেখুন প্রভু রামের কথা মতো আবার বিভীষণ চক্রাকারে ঘুরতে ফিরতে আমার কাছে এসে বলছো, হনুমান সেদিনও তোমার কাছে এসেছিলাম, আবারও এলাম। সেদিন তো তুমি এই ভাবটা দেখিয়েছো, মুখে কোনো বাক্যালাপ কিছু বলনি, তা আবারও তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো না, একবার বলো না, রাম সীতা যুগল মূর্তি কিভাবে হৃদয়ে ধরে রাখা যায়? আমি সেদিনও মৌখিক কিছু বললাম না, মুখে না বলে আমি জিহ্বাটা বাহির করে হরিবল 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 হরিবল। বিভীষণ চলে গেল। রামের কাছে গিয়ে কহিতে লাগিল, তোমায় বলতে দাঁড়ালাম, বুঝিবারে নারী প্রকাশ করিয়ে বলো রাম জটাধারী। তুমি হলে দয়াময়, তুমি ছাড়া কেহ নয়, তোমার চরণ স্মরণ করি সর্বদাই, তোমাতে লক্ষ্য রাখি, তুমি তো কমল আখি, কৃপা করো প্রভু দয়াময়। আমি হনুর কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করা হলো পূর্ববৎ, মুখে কিছু না বলে জিহ্বাটা দেখালো। আগে যদি জানতাম আমি যেতাম নাই, তোমার কথাই দিয়েছিলাম প্রভু দয়াময়। প্রভু আমি যদি আগে জানতাম। প্রভু শ্রীরামচন্দ্রের এই কথাগুলো বিভীষণের কাছ থেকে শুনতে শুনতে দুফুটা জল গড়িয়ে গেল। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলিতে লাগিল, ও বিভীষণ, ভক্ত ভক্ত সবাই বলে, ভক্ত সবাই নয়, ভক্ত হওয়া কঠিন কথা বলি গো তোমায়। হনুমান যে তোমাকে যে বস্তু দেখালো, এ সম্বন্ধে তোমার কতটুকু জ্ঞান হলো বলো? বিশাল তোমার সে জ্ঞান নাই। পারলে পর একটু গুরুকরণ করার চেষ্টা করো, গুরু আশ্রয় করো, মনে হয় গুরুকরণ তোমার করা হয়নি। শোনো বিভীষণ, লিঙ্গ দুটো, একটা অধলিঙ্গ আর একটা ঊর্ধ্বলিঙ্গ। হরিবল 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 হরিবল। রাম সীতার যুগল মূর্তি যদি হৃদয় মন্দিরে ধরে রাখতে হয়, ওই প্রকৃতি রূপা নারীকে দূরে রেখে অধলিঙ্গকে দমন করে ঊর্ধ্বলিঙ্গের কর্ম করে রাম সীতা যুগল মূর্তির যদি আগে কামকে দমন করো। নারীতে আছে কাম, পুরুষে আছে মদন। কাম আর মদন দুই পুরুষ প্রকৃতি, ভাবেতে সিঙ্গার করো তাহে নীতি নীতি। কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ, তাহার পিতার পিতা সহজ মানুষ। কাম থাকে বাম নয়নে, মদন থাকে দক্ষিণ কোণে। শোষণ বান পানে চাই, স্তম্ভন সিঙ্গারে স্থিতি। উম্মোহন কুচোতে ধরয়। ওরে এ তো পঞ্চখানা বানের কথা বলা হলো, আরো 5খানা নায়িকার বান আছে,
কোন বানের সঙ্গে সংযোজন করলে মহাবস্তু ধনকে ধরে রাখা যাবে? আগে গুরুকরণ করতে হবে। গুরুকরণ করতে হবে, তবে ভাবের ঘরে যাবে গুরুকরণ করতে হবে। অর্জুন, সেই হনুমানের কথা বলে খুব বাহাদুরি নিচ্ছ, তাই না? বাবা বাবা, আর একটা মাকড়সি রজস্বলা মাকড় মূর্তি ধারণ করে তার সঙ্গে সিঙ্গারে ব্রতী হলো। তোমার বুদ্ধিটা এত কম অর্জুন। তুমি না আমার ছোট ভাই, যার জন্য হয়তো তোমাকে আমি বলতে সাহস করি। বাবা বাবা, ভাই বলছি কোন হিসাবে? তোমার এক দাদা আছে, তার নাম ভীম। ভীমের বাবার নাম হচ্ছে পবন, আর আমার বাবার নামও সেই অর্থে ভীম যদি তোমার দাদা হয়, তাহলে চিন্তা ভাবনা করলে আমিও তোমার দাদা। বাবা আর বাবা, আমি যদি তোমার দাদা হই, তুমি আমার ভাই। ভাই হিসাবে কথাগুলো বললাম। ভাই, তোমার এখনো ছেলে মানুষই স্বভাবে যায়নি। ছেলে মানুষ স্বভাবে কথাগুলো শোনো না, ছেলে মানুষ স্বভাবে জানা, কথাগুলো তুমি শোনো না। ব্যাপারটা তা নয়। ব্যাপার কি জানো? আমি গাছের ডালে বসেছিলাম, আর ওই মাকড়সি রজস্বলা ঋতুবতী পিপাসুক জলের অনুসন্ধান করছে। হঠাৎ করে ললাট হইতে এক বিন্দু ঘাম হনুমানের যেমনই নিচে পড়ল, আর পিপাসার বাড়ি জ্ঞানে একটু চেটে খেয়েছিল। ওই তার ভেতরেই ছিল আমার ওই জান। হরে কৃষ্ণ। হরিবল হরিবল। বেশি ভেঙে চুরে কথা বলতে যাব না, সংক্ষেপে হর্ষুদের গুর মাধ্যমে কথা হবে। ওরে, কথা যদি হাটে ঘাটে মাঠে প্রকাশ্যে আলোচনা করা যেত, তাহলে মহাজনে কথা বলতেন না, আপন ভজন কথা না কহিবি যথা তথা, সর্বদা হইবি সাবধান। বাহ, সব কথা সব জায়গায় জানা যাবে না। অতএব আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, গুরুকরণ করো, গুরু আশ্রয় করার চেষ্টা করো, তাহলে সব কিছু জানতে পারবে। তার আগে নয়। এইবার ওই মাকড়সিটা আমার এই ঘাম চেটে খাওয়ায়, তার ভেতরে ওই ব্রহ্মবস্তুর জান ছিল। তাতে হলো কি, গর্ভের সঞ্চার হলো। ওই গর্ভে যে একটা সন্তান জন্মিয়েছে, তার নামটা হলো মকরধ্বজ। আরে, একটু জ্ঞান করার দরকার। আমার সঙ্গে মাকড়সির মিলন হয় কি করে, তোমার একটু জ্ঞান থাকার দরকার, তাই না? আমি তো সেই জগতের ভক্ত নই, আমি তো সেই জগতে থাকি না। অতএব ওরে কামকে দমন করে রাখি, কোনো কথা কানে ভায়া জীবন অর্জুন তুমি আনন্দ পাবে মনে। তোমার কাছে জানা যে গেলাম। এই, আবার আমাকে জিজ্ঞাসা করলো, দাদা হনুমান, তুমি বলো তো, যে তিনি লক্ষণে শক্তিশীল, সেদিন তুমি গিয়েছিলে কোথায়? লঙ্কায়। লঙ্কায় গিয়ে মন্দোদরীর স্তন দুগ্ধ এনে দিয়েছ। আচ্ছা, তোমার মা অঞ্জনার স্তনে কি দুগ্ধ ছিল না? কৌশল্যার স্তনে কি দুগ্ধ ছিল না? সুমিত্রার স্তনে কি দুগ্ধ ছিল না? ভাই অর্জুন, এখানেও তুই বাচ্চা ছেলের মতো গল্প করছিস।
আমি আর তোকে কি বলে বোঝাবো বল। তবে শোন, মহাকাব্যের মাঝখানে রামায়ণ মহামণি বাল্মীকি লিখলেন। বাল্মীকি মুনি এটাও তো লিখতে পারতেন যে কৌশল্যার স্তন দুগ্ধে লক্ষণ বাঁচবে, সুমিত্রার স্তন দুগ্ধে লক্ষণের শক্তিশাল ভালো হবে, অঞ্জনা মায়ের স্তন দুগ্ধে ভালো হবে। মহাকাব্য তাতে লেখেনি। অতএব লিখেছে কি? সতী নারী স্তনদুগ্ধ। সবাই তো সতী, আমি কারুকে অসীতা বলছি না, অসতী বলছি না, সবাই সতী, কিন্তু তার মধ্যেও উল্লেখ করার কথা এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে, সতী নারীকে মন্দোদরী। সতী নারী মন্দোদরী লঙ্কা মাঝে আছে, রাবণ ঘরণী সেজা, তার কাছে চাওয়া যায় যা, অসাধ্য সাধন করলে পরে পাওয়া যায় তার কাছে। একদিকে হনুমানকে পরীক্ষা করা, আর অপরদিকে সতী নারী মন্দোদরীকে যাচাই করা। লক্ষণের শক্তিশালী আমি গিয়েছিলাম। রামচন্দ্র হা হা করে কাঁদছে। সুসেন বৌদ্ধ বলল, রাম, কেঁদে লাভ নেই, তোমার ভাই লক্ষণ আর বাঁচবে না। রজনী থাকতে থাকতে কেউ যদি ঔষধ দিতে পারত তাহলে হয়তো বাঁচানো যেত। রজনী প্রভাত হয়ে গেলে আর লক্ষণ বাঁচবে না, না তো না। আমি গিয়েছিলাম, আমি দাঁড়িয়ে বললাম, হে রাম, আমি তো বনের পশু, আমাকে দিয়ে যদি একটু কোনো কাজ হয় একটু আদেশ করলে হতো। সুসেন বৌদ্ধ বলল, সে অসাধ্য সাধন। এখান থেকে 6 মাসের পর গন্ধমাদন পর্বত। আমি বললাম, আমি যাব, ঔষধি এনে দেব। মহাকাব্যে প্রমাণে আছে, নহে অসম্ভব। চোখের পলক ফেলতে ফেলতে করিল গমন। আমি 18 দণ্ডের মাঝখানে সেখানে পৌঁছালাম। 18 দণ্ড, 3 পলকে 1 দণ্ড। 3টে পলক পড়লে একটা দণ্ড হয়। এরকম 18টা দণ্ড যখন হলো, আমি গন্ধমাদন পর্বতে পৌঁছেছি। ঔষধি চিনতে পারবো না বলে গোটা পর্বতটাই আমি এনে দেওয়ার পর তারপরে বলল যে মন্দোদরীর স্তনদুগ্ধ। আবার আমি গিয়েছিলাম মন্দোদরী দরজায়, মা বলে চিৎকার করে দাঁড়াইলাম আমি। 5ম বর্ষীয় বালক, শোনন জ্ঞানী গুণী। মা, ও মা, মাগো, আমার চোখ উঠেছে, চোখে পিস্তি পড়ে বোঝায় হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মা, ও মা। দরজা খুলিল, মা বলে ঘন ঘন ডাকছো, কে বা বলো? বলে আমি এখানে। বলে, মা, একটু তোর স্তন দুগ্ধ দে মা। সবাই বলে মাতৃদুগ্ধের নাকি বিকল্প নাই, একটুখানি দুগ্ধ দে না মা, আমি চোখে দেব। চোখে দিলে চোখ দুটো যদি ভালো হয়, আমি নয়ন ভরে তোকে একবার দর্শন করব। আমাকে বলল, বাবা, তুই কার ছেলে আমি জানি না, তবে তুই কি জানিস না রাবণ ঘরণী মন্দোদরীর স্তনে দুগ্ধ থাকে না? কার কথা শুনে এলি? ওরে আমার বাচ্চা ধন, শোন কথাগুলি। আমার স্তনে দুগ্ধ নেই, চলে যা। আমি বললাম, আমি দুগ্ধ নেই? বলে, না, আমি যে তোমাকে মা বলে ডেকেছি,
হয় মা বলা ডাকটা ফিরিয়ে দাও আর নচে দুগ্ধ দাও। জগতে যত যত ডাক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে মাতৃ ডাক তুলল, আর কোন ডাক তার সঙ্গে হরিবল 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 হরিবল। তুলনা হয় না। ফিরিয়ে দাও। কি করবে? মন্দোদরি দায়ে পড়ে গেল। ওরে আমার বাচ্চা ধরে শোন কথাগুলো, মা বলে ডেকেছিস, ওরে জাদুধর, বিনিময়ে তোকে আমি দেব কি এখন? এই জগতে কোন নারীকে মনের কথা তোর কাছে করি প্রকাশন। মা বলা ডাকের মূল্য দেওয়া বড় দায়। মা বলা ডাক ফিরিয়ে দিতে পারবো না, তবে মা বলা ধন মায়ের কোলে, মা জননী ধরে রে যতনে। মনের কথা প্রকাশ করে বলি তোর শনে, একটা স্তন পান করে আর একটাকে ধরে রয়, বিন্দু মাত্র মা আমার দ্বিধাবোধ করে নাই। তদ্রূপ তুই যদি আমার মা বলা ধন হবি, ওরে আমার জাদুধন আমার কথা লবি। এটাকে বুকের কাপড় ফেলে দিলাম রে, কয় ধরে দিলাম তোরে, পারিস যদি দুগ্ধ বাহির করে নে এ বিশ্ব চরাচরে। সঙ্গে হনুমান করিল গমন, মাতৃ দুগ্ধর স্তন করিল ধারণ। মা মা বলে তেমনি চাবি দেওয়া হলো, দরিয়ে মাতৃদুগ্ধ হাতেতে পড়িল, মাতৃদুগ্ধ হাতে পড়ল। হাই রে মরিয়া হাই প্রেমানন্দে গমন, সুসেন বৈদ্যের কাছে দিলাম দর্শন। সেই দুগ্ধ বিস্মিত করে হনুমান বেঁচে, আহা লক্ষণ বেঁচে গেল। হনুমানের কত কৃতিত্ব, ভায়া জীবন অর্জুন শোনো কথা গুলো। তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না, তুমি বোঝো না। করিয়ে দেখো বিবেচনা জান, তুমি বোঝো না, করে দেখো ভাই বিবেচনা, তুমি জানো না। তাহলে একটুখানি মনে প্রাণে ভেবে দেখো, সতী নারীর স্তনে দুগ্ধ ছিল না, হনুমানের মাতৃত্ব ডাকের মাঝখানে এত মাধুর্য, সেই মাধুর্যপূর্ণ ডাকের ভেতর দিয়ে না থাকা দুগ্ধ স্তনে যেমনই চাপ দিয়েছে, আর অমনি দরদর দরদর করে দুগ্ধ হাতে পড়েছে। মা বলা ডাক সার্থক, মায়ের দুগ্ধ দেওয়া সেটা মায়েরও সার্থক। অর্জুন, এসব ভাবার্থগুলো একটু ভেবে নিতে হয়, একটু বুঝে নিতে হয়। মহাকাব্যের মহাভাবের আলোচনা, সেই ভাবের মাঝখানে দাঁড়িয়ে জগৎকে কিছু দিতে হবে তো। অর্জুন, তুমি এত নিম্ন মনোবৃত্তির কথাগুলো বলছো, আমি বসে বসে শুনছিলাম আর হাসছিলাম। তোমার একটা কথাও হলো না, তোমার হলো না, তোমার হলো না, তোমার হলো না। করিয়ে দেখো বিবেচনা, তোমার হলো না, তোমার হলো না। করে দেখো ভাই বিবেচনা, হলো না। তাহলে এখানে বলছো তোমার ভক্ত নাম কেন?
ভক্ত হতে পারোনি, ওখানে বলছো ভক্ত হতে পারোনি। কোন জায়গায় যে ভক্ত হতে পারলাম না আমি খুঁজেই পেলাম না। পেলাম না অর্জুন। বরং তোমার চরিত্র সম্বন্ধে একটু যদি বিচার বিবেচনা করি আমি অবাক হয়ে যাব, অবাক হয়ে যাব। অতএব আমি তোমার কাছে জানাজে গেলাম। সোনা মধুর বাণী ধীরে ধীরে আলোচনা করিব দুজনি। আমি রাম ভক্ত হয়ে হনুমান সঞ্চয় করি নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, ভাবের জগতে না দাঁড়ালে যে কোনো কথা বলার আগে কিন্তু ভাবোচ্যুতি হয়, কে বলা হয় রসাভাস। রসাভাস যেখানে সুন্দরের রস, মধুর রসটা জমেছে, তৈরি হয়েছে, কিন্তু রসটা গড়ে যাচ্ছে, রস দাঁড়াচ্ছে না, একে বলা হয় রসাভাস। রসাভাস বলা হয় কেন? বাক্যের দোষে, কথা বলার দোষে, ভাবার্থের বিচ্যুতি যখন ঘটে তখন রসাভাস তৈরি হয়। হ্যাঁ, যার জন্যে আমি তোমাকে বলতে বাধ্য হলাম, শোনো শোনো অর্জুন, তোমারে নাইকো জানা আমি লঙ্কাপুরে গিয়েছিলাম, কেন বা বলবো না? বলছে লঙ্কাপুরে গিয়ে তুমি এত বড় অন্যায় করলে, কত সদ্যজাত শিশু মা কোলে করে ঘুমিয়েছিল আর তুমি আগুন লাগিয়ে দিলে। অর্জুন, ভুল করো না। আগে ভেবে নিতে হবে যে কোনো কথা বলার আগে কথাটা ঠিক কি বেশি। কোন এক মহাজন বললেন, আপন দোষের সব হারালি মন, দোষ দিবি আর কারে। গীতার মাঝখানে প্রমাণ আছে। তুমিই তো জানো যে যথামাং প্রপদ্যন্তে তাং সতব্য ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থে তদ্বস্য। তোমাকে তো বলেছে অর্জুন, এই জাগতিক জগতের মাঝখানে যে যেমন কর্ম করিয়া থাকে আমি তাহাকে সেই রূপ ফল প্রদান করিয়া থাকি। কর্ম অনুসারে ফল। হ্যাঁ, তা তুমি বলছো যে আমি নাকি লঙ্কায় আগুন ধরিয়ে দিয়ে লঙ্কাপুরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, ছাই করে দিয়েছি। না, ভুল করছো, ভুল করছো। আপন আপন কর্মদোষে আপন আপন ঘরখানা পুড়ে ছাই হয়েছে, কিন্তু তার মধ্যে দুখানা পুড়েনি। মনে প্রাণে বোঝো তুমি দুখানা পড়লে মনে প্রাণে। ওরে যেখানেতে বিভীষণে থাকতো সরমা জননী, ওরে লঙ্কাপুরের সব পুড়িয়েছে, ওই ঘরটা পুড়েনি। সরমা এবং বিভীষণ যে ঘরে থাকতো সে ঘর, আচ্ছা পুড়লো না কেন বাবা? সব ঘর তো পড়ে না, এই দেহরূপা ঘর, যে ঘরে রাধা গোবিন্দ গুণকীর্তন হয়, যে ঘরে রাম সীতা যুগল উপাসনার কথা হয়, যে ঘরে নাম গুণকীর্তন হয়ে আনন্দে প্রেমানন্দে বাহু তুলে এ ঘর পুড়বে কেন? সহজেই যদি এই ঘরটা পুড়ে যায়
তাহলে কেউ রাম, কৃষ্ণ, গোবিন্দ, গুরুদেব কারণ কি কেউ উপাসনা করবে, যে নাম গুণকীর্তন কি করবে বাবা আপনারা বলুন তো? যার জন্যে ঘরের অপর না হচ্ছে বাসা, বাসা আর একটা শব্দ হচ্ছে বাসা। বাসা মানে ভালোবাসা আর ভালো বাসা। যার বাসাটা ভালো সে ঘর কখনো পুড়ে না, আর যার বাসাটা ভালো, রামকে কৃষ্ণকে যে ভালোবেসেছে এই ঘরের ভেতরে রেখে, সে ঘরটাও তার কখনো। তাহলে এই ঘরটা পুড়েনি, আর একখানা ঘর পুড়েনি কার? ওরে যারই নামটা তরণী সেন। শোনো মধুর বাণী, তরণী সেনের ঘর পুড়েনি, তুমি নাহি জান। যেদিন তরণী এসেছিল রাম লক্ষ্মণের সম্মুখে যুদ্ধ করবার জন্য, বারবার সরমা বলেছিল, ওরে তরণী, তরণী আমি তোকে যেতে দেবো না বাবা। তরণী কাঁদতে কাঁদতে বলেছিল, মা আমাকে যেতে দেবে না, এ কথা বলছো কেন? বলে তুই জানিস না 1,00,000 পুত্র যার 1,15,00,000 নাতি, একটাও রইল না তার বংশে দিতে বাকি। বাবা তুই যদি যাস রাম লক্ষ্মণের হাতে তুইও বাঁচবি না, অতএব তুই যাস না। সেদিন তরল সেনে কাঁদতে কাঁদতে মায়ের কাছে কয়, ও গো আমার মা জননী ধরি তোমার পাই। রামে রামে সবাই বলে গো, রাম কে বা হলো? রাম তো রমণের কর্তা, প্রকাশ করাই ভালো। রাম রমণ রমণ ইতি রাম, রামকে যাচ্ছে না। সংস্কৃত ভাষায় রাম রাম রাম, রয়ে রাম, আকারে লক্ষণ, ময়ে ভরত, বিসর্গয়ে শত্রুঘ্ন। বেশি দূর যেতে হবে না। এই র লিখতে হলে আগে ব লিখতে হবে। ব কিন্তু দুটো, একটা জ বর্গের ব আর একটা প বর্গের ব। অর্জুন রে কার কথা কব, মনে মনে একটুখানি তুমি এইবার ভাবো। জ বর্গের ব যেটা আমি বলে রাখি, সেটা চৈতন্যময় ভবাদি ক্ষেত্র হলো ভূযুগের মধ্যস্থিত, এইখানে আশ্রয় পেল চৈতন্যময় সত্য। অর্জন করা চাই, নইলে পরে সেই জায়গায় পৌঁছানো যায়। তাহলে জ বর্গের ব ত্রিবেণীর সঙ্গম স্থল, ভ্রুযুগের মধ্যস্থিত এলো, বয়ের ভেতরে বিন্দু গর্ভবাসে হলো, বয়ের বাহিরে বিন্দু,
যদি কেহ রাখতে পারে তবে দিবানিচি রাস হবে এই না চরাচরে। শ্রী গুরুকে লক্ষ্য করে রাস করতে হবে। রাস মঞ্চে রাস করো, মহানন্দ পাবে। যে আমার তরণী সেন মায়ের কাছে কয়, আমাকে তুমি যেতে বাধা দিও নাই। রামের হাতে যদি আমি নিধন হতে পারি তবেই তো পারের তরণী হব, জানাই প্রকাশ করি। রামের হাতে মরণ যদি বরণ করা যায়, জনম ধন্য করম ধন্য শুনে রাখো মাই। হাই রে, এখানে অন্য কিছু নয়, মকারে দেহ ভরতকে করিয়া আশ্রয়। বিন্দু বিসর্গ দুটোকে নামা হলো, একটা বাবার বিন্দু একটা মায়ের বিন্দু প্রকাশ করাই গেল। বিন্দুকে যদি সংযোজন করা যাবে, বিন্দুর সঙ্গে পরিচর্যা সর্বদাই চলিবে। দুই বিন্দুর খেলা জগৎ মাঝে হয়, বিন্দুকে নিয়ে খেলা করে সারা সর্বদাই। বিন্দুকে সঠিক জায়গায় ধরে রাখতে হবে, তবেই তো সেই জগতে পৌঁছানো যাবে। সেই জগতে নাও যদি পৌঁছানো না যায়, জনম ধন্য এই জগতে কখনো হবে না। সত্য কথায় আপনাদের জানাই প্রকাশ করি। আর একবারে প্রেম বলুন। হরি